এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, বদলের বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স। কাল কড়া বার্তার পর আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ। বারুইপুরে এসপি অফিসে মুখ্যমন্ত্রী। বদলের বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স। কাল কড়া বার্তার পর আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী। এসপি অফিসে গিয়ে তথ্য তালাশ। বারুইপুরে 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ খুন, ময়না তদন্তের রিপোর্টে শিউরে ওঠার মতন তথ্য সামনে আসে। আর সেই ঘটনায় আমরা দেখেছি গতকালই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদলের বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স। কাল কড়া বার্তার পর আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। এসপি অফিসে গিয়ে তথ্য তালাশ। বারুইপুরে কিশোরীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, সন্তান হারিয়ে শোকে পাথর পরিবার। শুধুই মৃত্যুদণ্ড নয়, মেয়েকে চরম নির্যাতন করে হত্যা করা হয়। দোষীদের উপযুক্ত সাজার দাবি মায়ের। বদলের বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স। কাল কড়া বার্তার পর আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানবো। অর্পণ, আসার কথা ছিল, কিন্তু সেখানে পরিবারের আরো সদস্য তারা মুখ্যমন্ত্রীকে কাছে যেতে চান। তারা মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছেন যে কি ঘটনা কি ঘটেছিল সেদিনের, কি ঘটনা ঘটেছিল সেটা যেমন জানাতে, তেমন ভেঙ্কটেশ্বর যেমন জানাচ্ছিল যে পুলিশের প্রতি তাদের যে ক্ষোভ রয়েছে সেটাও কিন্তু তারা জানাবেন। কারণ এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু 4টের সময় যেদিন সে বাড়ির থেকে নিখোঁজ হয়, তারপরে কিন্তু এলাকার বহু মানুষ বারে বারে তাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পে গিয়েছেন, আবেদন জানিয়েছেন, এবং আবেদন জানিয়েও কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া পাননি বলেই তারা অভিযোগ করছেন। এবং এই ঘটনার পর জনরোষ আছড়ে পড়ে। সেই জনরোষ আছড়ে পড়াতে কিন্তু দেখা গিয়েছে সাধারণ মানুষ তারা কিন্তু সাফার করেছেন। ট্রেন বন্ধ হয়ে গিয়েছে, কুলপি রোড অবরোধ হয়েছে, মানুষজন তারা রাস্তা দিয়ে দীর্ঘক্ষণ তারা অসুবিধার মধ্যে পড়েছেন। এখানে একটি শিশু, তার প্রাণ চলে গেল, সেখানেও কিন্তু পুলিশ কাঠগড়ায়। সেখানে বারে বারে বলা হচ্ছে পুলিশ যদি সময় মতো ব্যবস্থা নিত তাহলে হয়তো ওই শিশুটির প্রাণ বাঁচানো যেত। মানুষের এলাকার মানুষ তারা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে অপরাধীকে ধরে ফেললো, পুলিশ সেখানে কি করছিল প্রশ্নটা কিন্তু উঠছে। বারেই কিন্তু এই প্রশ্নটা উঠছে। সাধারণ মানুষও যেমন এই প্রশ্ন করছে, তেমনই কিন্তু পরিবারের লোকজন যিনি স্বজন হারিয়েছেন, মা বাবা, তারাও কিন্তু সেই একই প্রশ্ন করছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা যেমন সৃষ্টি হয়েছে, তেমন কিন্তু পুলিশের ভূমিকা, প্রশাসনিক ভূমিকা, সেটাও কিন্তু যথেষ্ট কিন্তু সন্দেহজনক বলে তারা জানাচ্ছেন। কারণ পুলিশ কেন সক্রিয় ভূমিকা পালন করলো না, সেটা নিয়েই কিন্তু সবথেকে বড় প্রশ্নের বিষয়। এবং এই ঘটনায় মুখ্যমন্ত্রী যেমন জানিয়েছিলেন যে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্স নীতি নিয়ে 24 ঘন্টার মধ্যে, ঘটনা প্রকাশ্যে আসার পর 24 ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার সঙ্গে যারা রয়েছে প্রত্যেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তুমি জানো জনরোষে একজনের মৃত্যু হয়েছে, কিন্তু শুধু মৃত্যুটা নয়, এই ঘটনা ঘটলো তার কারণ এলাকায় যে মানুষজন যে মদ্যপ অবস্থায় কোনো একটা বড় ঘটনা ঘটাতেই পারে, তার একটা অন্যতম প্রমাণ। কারণ এলাকার মানুষজন বলছেন যারা সমাজ বিরোধী তাদের মুক্তাঞ্চলে এই সূর্যপুর, সেখানে যেমন নেশার জিনিস বিক্রি হয় তেমন নেশাগ্রস্ত মানুষের দাপাদাপি। কারণ যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিলেন, এবং মদ্যপ অবস্থায় এতটাই তারা নেশাগ্রস্ত ছিলেন যে তাদের যে বয়ান, সেই বয়ান বারে বারে বদল হচ্ছিল। আর যার জন্যে তদন্তকারী আধিকারিকরা শেষ মুহূর্তে কিন্তু তাদের কি মোটিভ ছিল, কেন খুন, সে বিষয়ে কিন্তু এখন সঠিক তথ্য পুলিশের কাছে আসেনি, বা পুলিশ এখনো পর্যন্ত কিন্তু যে তাদের বয়ান সেটা কিন্তু প্রকাশ করেনি যে ঠিক কি কারণে মারা হয়েছে। আমাদের কাছে যা তথ্য এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় যা আমরা পেয়েছি,
যে অভিযুক্ত তিনি যেটা স্বীকার করেছেন, কোনো জায়গায় সে জানিয়েছেন মুক্তিপণ নেওয়ার জন্য তাকে অপহরণ করা হয়েছিল। আবার কোনো জায়গায় সে বলেছে যে তাকে পাচার করে দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তার বিনিময়ে সে টাকা পাবে। অর্থাৎ এখানে কি পাচার চক্র জড়িত রয়েছে? অর্থাৎ এখানে কি এই জেলাতে মুক্তিপণ আদায়ের জন্য একটা শিশুকে ব্যবহার করা হবে এবং সেই ব্যবহারের জন্য কিন্তু একটা শিশুর প্রাণ চলে যাবে, যেখানে যৌন নির্যাতনের মতো ঘটনা ঘটলো, যেখানে যৌন নির্যাতনের মতো একটা অভিযোগ সামনে এলো এবং সেই শিশুর প্রাণ চলে গেল। এই প্রশ্নগুলো কিন্তু বারে বারে উঠছে। পরিবারের স্বজনহারা কান্না আমরা দেখেছি, মানুষজন একেবারে। অর্পণ, তুমি আমাদের সঙ্গে থাকো। নারী নির্যাতনে জিরো টলারেন্স, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ। আমরা জানি সিট গঠন করা হয়েছে, আজ ঘটনাস্থলে যান ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। কোথা থেকে কিভাবে দেহ উদ্ধার খতিয়ে দেখেন ডিজি। ভয় আউট, ভরসা ইন, পালাবদলের সরকার, তৎপর প্রশাসন, অ্যাকশনে সরকার। ঠিক কোন কোন বিষয় খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী? তার আগে আপনাদেরকে জানাবো, নারী নির্যাতনে জিরো টলারেন্স, আজই ঘটনাস্থলে যান ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। আমরা জানি কোথা থেকে কিভাবে দেহ উদ্ধার খতিয়ে দেখেন ডিজি। মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ, সিট গঠন করা হয়েছে। আমরা জানি ইতিমধ্যেই চরম নৃশংসতা, চরম বর্বরতার ছবি বিবরণ সামনে আসে। বদলের বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স, কালই করা বার্তা পর আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী। বিচার করার কেউ নয়, বিচার হবে, মুখ্যমন্ত্রী বিচার করবে, তার উপরে আমরা ভরসা আছে, ভরসা আছে। চরমতম শাস্তি হোক আর বিচার হোক, এর প্রতিকার হোক। আমার নাম মায়া নস্কর। মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ, সিট গঠন করা হয়েছে। আজ ঘটনাস্থলে যান ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। বারুইপুরে কিশোরীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, সন্তান হারিয়ে শোকে পাথর পরিবার। বদলের বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স, কালই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আজ বারুইপুরে এই মুহূর্তে এসপি অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসে। তদন্তকারী দলের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। আছে এবং যে ঘটনাগুলো ঘটছে আপনার টিনেজের ঘটছে, 17 থেকে 20 ইয়ার্সের মধ্যে ঘটছে, যেমন রামকৃষ্ণ মিশন ঘটলো, এখানে ঘটলো, বাচ্চা মেয়েটার উপর ঘটলো। এটা সবার ঘরে মেয়েরা আছে, আমরা সবাই মা, আমরা চাই সবার এটা শাস্তি হোক এবং এই পরিকল্পনাগুলো বন্ধ হোক। এই জঘন্য কি ধরনের শাস্তি সেটা আমি বললে তো আর হবে না, সেটা ওপর মহল জানবে। শাস্তি ফাঁসি হয়ে লাভ কি হবে? তাকে প্রাক্তন দগ্ধ হয়ে ভাবতে হবে। তাকে ফাঁসি হয়ে গেল তো সে চলেই গেল, তাকে এমন ভাবে দেখতে হবে যাতে আরো 5টা জন দেখে যে এর মতন শাস্তি যদি অন্যায় করি তাহলে সেরকম কাজ আমাদেরও হবে। সেটাই জাস্টিসটা যেন ঠিক হয়। কি হবে? জাস্টিস হচ্ছে অভয়, আর জাস্টিস কি পেলো? এখনো পাইনি অভয়, তাহলে ফাইনালি কি হবে? আমার নাম বলে লাভ নেই। বারুইপুরে কিশোরীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, কালই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আজ বারুইপুরে আমরা দেখেছি যে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসে। নাবালিকা নিখোঁজ জেনেও কি গুরুত্ব দেয়নি স্থানীয় পুলিশ? পাচার প্রবণ একটা এলাকা বারুইপুর, এবং সেই এলাকা থেকে যখন নাবালিকা নিখোঁজ হয়ে যাচ্ছে তারপরেও কি সেভাবে গুরুত্ব দেয়নি স্থানীয় পুলিশ? একাধিক প্রশ্ন সামনে আসে। যাবতীয় প্রশ্ন, পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে বলেছে আজ জানিয়েছেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। বারুইপুরের ঘটনাস্থলে তিনি যান আজ, আমরা জানি, এবং এরপরেই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসপি অফিসে গিয়ে তথ্য তালাশ, অর্থাৎ তিনি বৈঠকে। এবং এই জায়গা থেকেই বারুইপুর কাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকায় একাধিক প্রশ্ন সামনে আসে। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগ, পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে বললেন ডিজি। বারুইপুরের ঘটনাস্থলে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। বারুইপুর কাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকায় একাধিক প্রশ্ন। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগ, পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে বললেন ডিজি। বারুইপুরের ঘটনাস্থলে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। ইনভেস্টিগেশন স্বার্থে কিছু বেশি বলা যাবে না। এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা এরকম যদি কোনো আরও প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো।
স্যার আরো কারো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত কিছু আমরা কেউ থাকতে পারে? আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, তো বেশি ডিটেলস আরও ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে বলবো। কতটা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। আমরা সব বিষয় নিয়ে যদি পুলিশের ভূমিকা উপর প্রশ্ন আছে কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে একবার যাব। অর্পণ, বারুইপুর কাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা জানি বারুইপুর একটি পাচার প্রবণ এলাকা, সেই এলাকাতে যখন একজন নাবালিকা নিখোঁজ হয়ে যাচ্ছেন তা জেনেও কি গুরুত্ব দেয়নি স্থানীয় পুলিশ? একটি প্রশ্ন নয়, মানে একাধিক প্রশ্ন তো সামনে আসছে। দেখো, প্রথম থেকেই কিন্তু এই বিষয়ের ওপরে ক্ষুব্ধ এলাকাবাসী, পরিবারের লোকজন যেমন ক্ষুব্ধ তেমন এলাকাবাসী কিন্তু এই নিয়ে তারা সরব হয়েছেন। আর সেই চিত্র কিন্তু আমরা দেখেছি, পুলিশের ওপরে ইট বৃষ্টি, পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, পুলিশ ফাঁড়ি ভেঙে দেওয়া, সবটাই কিন্তু জনরোষ থেকেই হয়েছে। কারণ তারা যেটা জানাচ্ছেন, শনিবার বৈকালে মেয়েটি যখন নিখোঁজ হয়ে যান তারপরে তারা বারে বারে গিয়েছেন এই যে পুলিশ ক্যাম্প সেখানে জানাতে, কিন্তু কোনো সদুত্তর সেখান থেকে পাওয়া যায় না। পাশাপাশি আরও কি জানা যাচ্ছে, পুলিশ কোনো রকম সাহায্য করেনি। এলাকার মানুষজন, এলাকার যারা সাধারণ মানুষ, তারা সিসি ক্যামেরার ফুটেজ কালেকশন করেছেন। তারা সিসি ক্যামেরার ফুটেজ কালেকশন করার পর কারা সেই ব্যক্তি সেটা চিহ্নিতকরণ করেছেন, তার বাড়িতে গিয়েছে, সেখান থেকে অভিযুক্তকে তুলে এনেছে, এনে আবার সেই ক্যাম্পে রাখা হয়েছে। যদিও এলাকাবাসীর অভিযোগ যে সেখান থেকে একজনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু যদিও সেই ঘটনা পরবর্তীকালে জানা যায় সে সেখান থেকে পালিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। তুমি জানবে সকাল থেকে একাধিক যারা রাজনৈতিক ব্যক্তি এসছেন তারা যেটা জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে অন্য কোনোভাবে যদি প্রশাসনিক ব্যর্থতা আসে তাহলে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এবং সকালে পুরমন্ত্রী তিনি এসছেন, অগ্নিমিত্রা পাল, তিনি যেটা জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই আপোষ নয়, যে কেউ যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে বা নেগলিজেন্সি ধরা পড়ে তার বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে। এবং সমস্ত রাজনৈতিক দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা এসছেন পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন, তারাও বলেছেন যে এই ঘটনা কিন্তু দ্বিতীয়বার না ঘটে এবং প্রশাসনিক ব্যর্থতা সেদিকটাও লক্ষ্য রাখা দরকার। এবং এর পাশাপাশি ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি ঘটনাস্থলে যান, যে ঘটনাস্থলে এই মৃতদেহ পাওয়া গিয়েছে সেখানে গিয়ে তিনি সেখানে যান, ভিডিও ফুটেজ সেখান থেকে যে পাওয়া গিয়েছে সেটা সংগ্রহ করেন। এবং তাকে আমরা যখন প্রশ্ন করেছিলাম তিনি পরিষ্কার জানিয়েছেন সব দিক খতিয়ে দেখা হবে, সমস্ত দিক খতিয়ে দেখা হবে, যদি কোনো নেগলিজেন্সি পাওয়া যায় অবশ্যই সেটা ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ঘটনায় বারে বারে কিন্তু পুলিশি ব্যর্থতা বা পুলিশি একটি নেগলিজেন্সির কথা উঠে আসছে। এবং স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছেন, প্রথম থেকেই তারা অভিযোগ করে আসছেন, কিন্তু পুলিশের সাহায্য সেই মতো তারা পাননি। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন স্থানীয় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে, শোনাবো আপনাদের। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस। जो मिसिंग डायरी का बाद पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है उस भी असेसमेंट होगा। पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा, एकदम नो कॉम्प्रोमाइज। আজ বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যান পুরমন্ত্রী, স্থানীয় পুলিশকে কড়া বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। বারবার আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে আমাদের সরকার তার পাশে। সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার ওপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যদি দেখা যায় যে পুলিশ প্রশাসনও অ্যাকশন নেননি, এর তিনি কিন্তু বরদাস্ত করবেন না। সো তদন্তে যদি কারুর নাম উঠে আসে যে তারা কোঅপারেট করেনি, গড হেল্প ইউ, এ চলে গেছে, তাকে তো ফিরিয়ে আনতে পারবো না। আগে মহিলার ওপর অত্যাচার হয়েছে, বিচার হয়নি, এই সরকারে সেটা হবে না। সে 8 বছর হোক আর 80 হোক, কিভাবে শাস্তি আপনাদের দেওয়া হবে সেটা সমাজ দেখতে পাবে।